কি চলে এসছো? হ্যাঁ, তোমার অপেক্ষা করছিলাম অনেকক্ষণ ধরে। এখন তুমি ভাবছো যে আমি কি করে তোমার অপেক্ষা করতে পারি। আমি তো তোমাকে পার্সোনালি চিনিও না। চিনি গত 6 মাস ধরে তোমাকে আমি অবজার্ভ করছি এবং দেখছি তুমি কোথায় কি করো, কোথায় যাও না করো, সারাদিন কি কি করো, সব খবর আমার কাছে আছে। কি অবাক হচ্ছ? অবাক হওয়ার কিছু নেই, কারণ তোমাকে না দেখেই তোমার জীবন সম্পর্কে আমি মোটামুটি ধারণা পেয়ে গেছি। আজ সকালবেলা উঠে তুমি কি করেছো বলতে পারবে? বা সারাদিন তুমি কি করেছো? আমি বলছি, মেনলি যাদের এখন কোনো পড়াশোনা শেষ হয়ে গেছে বা ক্লাস 12-এর উচ্চ মাধ্যমিক দেওয়া হয়ে গেছে, তারা হয়তো সকালে ঘুম থেকে উঠেছে, তা আবার 9টা থেকে 10টা করে হয়তো তাড়াতাড়ি উঠতে পারে এবং তারপর ওঠার সঙ্গে সঙ্গে হাতে তার ফোন, এবং ফোন নেওয়ার পর ইনস্টাগ্রাম খুলে স্ক্রলিং 1 থেকে 1.5 ঘন্টা কিংবা আধ ঘন্টা হলে স্ক্রল করেছে, তারপর উঠে ফ্রেশ হয়ে সে এসে আবার ফোনেই ঢুকে গেছে। এবং যাদের হয়তো এখন পরীক্ষা শেষ হয়নি বা যাদের এখন পড়াশোনা চলছে, তারা অন্তত উঠার সময় হয়তো হাতে একবার হলেও তারা ফোন নিয়েছে, এবং যারা টিউশন যাওয়ার পর আবার এসে সেম ফোন। কি করছো ভাই? একবার ফোনের স্ক্রিন টাইমটা চেক করে দেখো, মিনিমাম দিনে 10 থেকে 12 ঘন্টা গেছে এক একজনের হয়তো স্ক্রিন টাইম। আর সত্যি কথা বলে আমারও প্রথমে বিশ্বাস করবে না, 15 ঘন্টা স্ক্রিন টাইম থাকতো। বেশি দিনের কথা বলছি না, 1 সপ্তাহ আগেই ঘটনা বলছি। 15 ঘন্টা, বিশ্বাস করতে পারছো? 24 ঘন্টার মধ্যে 15 ঘন্টা আমি ফোন চালাচ্ছি। জীবনে কোনো গোল নেই, কোনো স্ট্রাগল নেই, কিচ্ছু নেই। সারাদিন উঠছি, খাচ্ছি, যাচ্ছি, ফোন চালাচ্ছি। হয়তো বাবা মা না সহ্য করতে পারে, কিছু হয়তো বলে দিচ্ছে, মুখ ফুলে বসে আছি, ব্যাস শেষ। কিন্তু 1 সপ্তাহ মধ্যে আমি রিয়ালাইজ যে মানি ইজ পাওয়ারফুল, মানি ইজ মোর পাওয়ারফুল অ্যান্ড মানি ইজ এভরিথিং। বিশ্বাস করো, আমার বয়স বেশি না, মাত্র 19 বছর বয়স। এই বয়সে আমি যে জিনিসটা বুঝেছি, হয়তো আমার থেকে বড় হয়তো 23, 24, 25 বছরের অনেক ছেলেরাও তা বুঝতে পারেনি। হয়তো বুঝতে গেছে, সেই কারণের জন্য অনেকে হয়তো নিজের জীবন, নিজের লাইফ নিজের মতো করে চলছে। আর সত্যি কথা বলে তোমার কি মনে হয়, এই যে সারাদিন তুমি উঠছো, উঠার পর যে ইনস্টাগ্রামে যে রিলগুলো দেখছো, যে মোটিভেশন রিলগুলো তোমাকে দিচ্ছে, যে আমি এই করে ফেলবো, এই করে ফেলবো, ঠিক আছে, কিন্তু তুমি অ্যাকশন নিচ্ছ না, শুধু অবজার্ভ করছো এবং কনজিউম করছো, ঠিক আছে, কনজিউম করছো যে হ্যাঁ, আর মনে মনে ভাবছো আমি যদি একবার সিরিয়াস হই তাহলে সব ভেঙে ফেলবো, সব কিছু মানে ছিঁড়ে ফেলবো, এরকম কিছু ব্যাপার। পারবে না যতক্ষণ না তুমি সে কাজটা মন দিয়ে করো, সে কাজটার প্রতি অ্যাকশন নাও, পারবে না। যত ট্যালেন্টই তোমার মধ্যে থাকে না কেন, মিনিমাম 6 মাস তোমাকে টানা কাজ করতেই হবে। এই যে আমি ভিডিও বানাচ্ছি, এটা নিয়ে আমার 3 নম্বর ভিডিও চলছে। তুমি কি ভাবছো আমার প্রচুর ভিউস আসছে সেই কারণে জানি এত উৎসাহর সঙ্গে রাত এখন 2-3টে বাজে এই সময় ক্যামেরা অন করে ভিডিও করছি? না, আমার ভিউস একদমই আসেনি। 2টো লং ভিডিও করেছি, তার মধ্যে হয়তো 100 ভিউসও ক্রস করেনি, তো কোনো ব্যাপার নয়। আমি কিন্তু ভিউজ দেখিনি এখনো পর্যন্ত, অতটা ভিউজ আমার যায় আসেনি। মিনিমাম আমার টার্গেট আছে 100খানা ভিডিও করবো, কারণ 100খানা ভিডিওতে আস্তে আস্তে আমি বলা শিখবো। আমার প্রথমের ভিডিও তুমি দেখতে যাও আর আজকের ভিডিও কম্পেয়ার করো, মাত্র 1 সপ্তাহের মধ্যে আমার বলার কতটা পরিবর্তন এসছে। এইটাই বলছি যে এই 3টেই ভিডিওতে যে আমার এতটা যে পরিবর্তন আসতে থাকে, আমি ভাবছি যে আজ থেকে 6 মাস পর আমি 100খানা ভিডিও করি, তখন আমার মধ্যে কী কী পরিবর্তন আসবে। আমি যদি ইউটিউবে সাকসেস নাও হয়, তাহলেও আমার সব দিক দিয়ে লাভ হবে। 1, আমি কনফিডেন্স থাকবো। 2, আমার সবার সামনে কথা বলার বলতে পারবো, মানে আগে যেমন চুপচাপ থাকতাম, কথা বলতে পারতাম না, বাট সেটা পারবো। এবং মেন হচ্ছে, যদি যে কাজটা আমি করছি সে কাজটা ফোকাস বাড়বে। কারণ সারাদিন শুধু ফোন ঘাঁটতে থাকলে আমাদের যে ব্রেনে যে ক্ষমতাটা যে কোনো কিছু করবে, বেশ যেটা পড়াশোনা হোক বা যে কোনো ফিল্ডে হোক, সে করবে, সে আস্তে আস্তে তার ক্ষমতাটা কিন্তু কমে যায়। বেশি দিন না, তোমাদের আমি একটা গল্প শোনাচ্ছি, হয়তো আমার সঙ্গে অনেকজন রিলেট করবে।
আমি মাধ্যমিকে পেয়েছিলাম মোটামুটি 30 থেকে 35%-এর মধ্যে, মানে বিলো অ্যাভারেজ স্টুডেন্ট আমাকে বলতে পারো। এবং তারপর গোটা 11টা আমি সেম ওরকমই ছিলাম, যা হোক করে 12-এ পাস করেছি। কিন্তু 12-এ ওঠার পর আমার হট করে একদিন আমার আলোচনা উঠলো আমার ক্লাস 10-এর যে উচ্চ মাধ্যমিকের যে রেজাল্ট সেটা নিয়ে। এবং সেই সময় সে আলোচনা করতে করতে আমার অনেকগুলো কথা মনে পড়লো, সেই সময় আত্মীয় স্বজনদের যে অনেক কথা, যে এরকম নাম্বার পেয়েছে, এই কী হবে, তুমি বুঝতে পারছো যে ক্লাস 10-এর একটা মাধ্যমিক পরীক্ষা যদি 30 থেকে 35% নাম্বার পায়, তাহলে তার কেমন অবস্থা হবে, ঘরের কেমন মেজাজ থাকবে, এবং বাইরে পাড়া প্রতিবেশী তো আছে কথা শোনানোর জন্য। এবং সেদিনের পর থেকে আমার কথাগুলো কিন্তু খুব গায়ে লেগেছিল। তারপর আমি অ্যাকশন নিইনি, বাট ক্লাস 12-এ ওঠার সঙ্গে সঙ্গে সে কথাগুলো যখনই এই আলোচনার মধ্যে দিয়ে আমার মনে পড়লো, বিশেষ করে খুব খারাপ লাগলো। যে এবং আমি ঘরে এসে আমি নিজে বাবা মাকে দেখি, তো আমাদের আর্থিক অবস্থা অতটা ভালো নয়। কিন্তু তারপর থেকে আমি এনে যে এবার কিছু করবো, এবার কিছু একটা ছিঁড়তে হবে আমাকে, যাতে যে মানুষগুলো আমাকে আঙুল দেখে বলছে তুই কোনোদিনও অন্তত এই পড়াশোনা তো ভালো হতে পারবি না, অন্তত এখানে আমাকে জবাব দিতে হবে। প্রথমে তুমি একটা কথা কিন্তু নিশ্চিত থাকবে যে প্রথম ধাপটা বা প্রথম পদক্ষেপটাই কিন্তু খুবই কঠিন হয়। যখনই হাঁটা চালু করবে আস্তে 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 আর প্রবলেম হবে না। কিন্তু তুমি মনে রাখো, যখন 3 থেকে 4 বছর ছিলে বা 1 বছরের ছিলে, তখন 1 পা 2 পা করে একটুখানি হেঁটে যেতেই কিন্তু কতটা তোমাকে প্র্যাকটিস করতে হয়েছে, কতটা তোমার বাবার আঙুল ধরে কতবার তুমি হয়তো, তোমার তো মনে থাকবে না, কিন্তু তোমার বাবা তো কতবার তোমাকে হাঁটানোর চেষ্টা করেছে, তুমি মুখ থাবড়ে পড়ে গেছো। জীবনটা অনেকটা সেরকমই, তুমি মুখ থাবড়ে পড়বে, আবার উঠে দাঁড়াবে, আবার জীবন তোমাকে ফেলবে, আবার উঠে দাঁড়াবে, এবং নেভার গিভ আপ অ্যাটিটিউড তোমার মধ্যে থাকবে। আমার মধ্যেও আছে। এবং বিশ্বাস করবে না, একটা বছর, এবং সে একটা বছরে কিন্তু সিলেবাস কিন্তু আমাদের চেঞ্জ করে দিয়েছিল। এই বছর 2026 সালে আমি উচ্চ মাধ্যমিকে 4th সেমিস্টার দিয়েছি, এবং টোটাল মিলে 90% ওপর নাম্বার আমার আছে। হ্যাঁ, এবার অনেক স্টুডেন্টই এসে বলবেন হ্যাঁ 90%, এটা খুব বিলো অ্যাভারেজ নাম্বার হতে পারে, বাট একটা ব্যাক বেঞ্চার যে মাত্র 2 বছর আগে একটা বড় মাধ্যমিক পরীক্ষা দিয়ে এসছে, সেখানে 30 থেকে 35% পেয়েছে, এবং ক্লাস 11 ওরকম ভালো ছিল, 11-এ হয়তো 40 থেকে 45% পেয়েছিলাম। সেকেন্ড থেকে 1 বছরে ঘুরতে না ঘুরতে 90%, 92% পাওয়া একটা বিলো অ্যাভারেজ স্টুডেন্টের কাছে অনেক কিছু ব্যাপার। তাই বলছি বন্ধুরা, যে নিজের স্বপ্নগুলোকে থামিয়ে দিও না, যে স্বপ্নগুলোকে যেহেতু দেখেছো স্বপ্নটা, সেটা অ্যাচিভ করতে শেখো। তুমি যদি সেই স্বপ্নকে অ্যাচিভ করতে না শিখো, তাহলে আর তোমার পাশে অন্য কেউ সেই স্বপ্নটাকে অ্যাচিভ করে নেবে, এবং সেই সুযোগগুলোকে সে লুপে নেবে। সেই সুযোগ যদি থাকে তোমার কাছে, সঙ্গে সঙ্গে অ্যাকশন নাও। এখন তোমার কাছে অগাধ টাইম আছে, কারণ এখন তোমার বয়স হার্ডলি হতে পারে 18, 19, 20, 21, 22, 23, 24 এই বছরের মধ্যে, হয়তো এটা আগে পিছু কিছু হতে পারে। কিন্তু এই 5 থেকে 6টা বছরের কাজ করার সময়, আর আমি একটা সাজেস্ট করব, যদি হয়তো অনেকে না করতে হবে, এই সময় কোনো রিলেশনশিপে জড়াও না, কারণ এই টাইমটা নিজেকে বিল্ড করো। কারণ দেখবে যে যদি তুমি কিছু না হতে পারো পরবর্তী সময়, তুমি এই সময় রিলেশনশিপে জড়িয়ে নিজের জীবন নষ্ট করে 24, 26, 28, 29, 30 বছরে যাওয়ার পর, যখন তোমার হাতে কিছু করার নেই, টাইম নেই তোমার হাতে কিছু করার, তোমার পরিবার তোমার দিকে হাঁ করে তাকিয়ে আছে, হয়তো তুমি কিছু করবে, বাট তুমি যে টাইমটা করার সময় ছিল, সেই টাইমটা তুমি তো সত্যি কথা বাঙালি ভাষায় বলতে মাগিবাজি করে কাটিয়েছো, বা ফোনে রিলস কল করেছো, বা রাতে 1-2 বার করেওছো। এটা আমার 1 সপ্তাহ আগে আমি আমার নিজেকে বলছি, আমার সঙ্গে তো অনেকে রিলেটও করতে পারবে। তাই বলছি, সুযোগ পেলে সুযোগকে ব্যবহার করতে শিখুন, নাহলে আপনার পাশে কেউ দাঁড়িয়ে থেকে সেই সুযোগটি আপনার সামনে থেকে ছো মেরে নিয়ে চলে যাবে। চলুন, ভালো থাকবেন, গুড বাই।